একদিন মা সচী মহাপ্রভু সুরধুনীর পারে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিমাই আমার ছোট ছোট বালকগুলি নিয়ে সুরধুনী গঙ্গার পারে ছোটবেলা থেকে নিমাই খুব প্রেমী মায়ের কোলে যখন নিমাই ওই ছোটবেলা থেকে যখনই লোকে হরিকথা বলে তখন নিমাই খুব শান্ত হয়ে স্বর্গবঙ্গ করে থাকে। মা বুঝতে পারছে না, মা ভাবত নিমাই বুঝি আমার কোলে ঘুমিয়ে পড়েছে। বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে তার চোখে নাই ঘুমাই অনন্ত ঘুমিয়ে গেল আমার ভগবান কখনো ঘুমায় না। আমার ভগবান প্রতিটা জীবকে পাহারা দেয়, প্রতিটা জীবকে রক্ষা করে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক আজ আমার সেই ভগবান মায়ের কোলে কৃষ্ণ কথা শ্রবণ করিতে ভাবে বিভোরে হয়ে চলে করে থাকত। মা ভাবতেন আমার নিমাই বুঝি ঘুমিয়ে পড়েছে। যখনই কৃষ্ণের কথা বন্ধ করে দিত তখনই নিমাই আবার কান্না করে। তুমি এত জন্মের ভাগ্য ফলে আজ তুমি আমাকে স্ত্রীয় রূপে পেয়েছো না জানো? তুমি কত না আমাকে দেখেছো আর কেটেছো, আমি তোমার চোখের চলে আসতে ওমা জানো এই জগতে আমাকে না রাখলে আমি তার কাছে যাই। তুমি সেই সর্বযুগ থেকে কেঁদেছো আর দেখেছো। তোমার সেই সর্বযুগ আজও আমি তোমার কাছে। তুমি ধরা হয়ে ধরার মতো ধরেছি, তাই আর আমি তোমাকে ছাড়িতে পারি নাই। ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারি, ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো একবার ভালোবাসতে পারি, ভক্তাধীন ভগবান ভক্তের অধীন হয়ে যায়। বড় এজলাসে যখনই ইজলাসে বসে তখন জজসাহেবের একটা হুকুমে একজন ব্যক্তির ফাঁসি হয়ে যায় না বাবা, যায় না। ওই জজসাহেব যখন গৃহে ফিরে আসে, যখন নাতি কাঁধে চড়ে তখন কি সে জজসাহেব থাকে না? নাতির ভালোবাসার কাছে সে ঘোরাও হয়ে তবে যে ভগবান অনন্তকোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করে, ওই ভগবান ভক্তের কাছে ক্ষুদ্র হইতে ক্ষুদ্র হয়ে যায় ভালোবাসার। ভক্ত যদি ভালোবেসে ভগবানকে একবার আটকাতে পারে না, ভক্ত যেমনি করে ভগবানকে চালায় ভগবান তেমনি করে চলে।
যদি ভগবানকে একবার হৃদয় দুয়ার খুলে দিয়ে যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, যদি হৃদয়ের দরজা খুলে দিয়ে একবার ভগবানকে ডেকে ডেকে গোবিন্দ একটিবারে তুমি এসে দেখা দাও, জগতে তুমি দিবে আমার আর কে আছে, আমার ছন্দা তুমি আমার কেবা আছে, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ আছে, তুমি ছাড়া যদি ভগবানকে কোনো ভক্ত বলে তুমি ছাড়া আমার কেউ নেই, আমার ভগবানও বলে ভক্তরি এই জগতে ভক্ত ছাড়া জগতে আপন বলতে কেউ নেই, ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ থাকে না, আর ভগবানেরও ভক্তি ছাড়া পৃথিবীতে আর আপন বলতে কেউ থাকে না। শুদ্ধ ভক্ত যেমন ভগবানের ভিতর কিছু চাই না, শুদ্ধ ভক্ত যেমন ভগবানের নাম ছাড়া জগতে আরো কিছু করেনি। ভগবান শুদ্ধ ভক্তকে পক্ষে জড়িয়ে ধরে রাখতে চায়, আর ছাড়তে চাই না। শুদ্ধ ভক্তকে ভগবান পক্ষে জড়িয়ে ধরে কোথায় যায়? মা বাবা যেমন নিজের ভালো সন্তানটাকে কাছে রাখতে চায়, আমার গোবিন্দ তার শুদ্ধ ভক্তকে সদা সর্বক্ষণ তার পাশে বসে আমার ভগবান তার ভগবান দর্শন চায়। ভগবান তুমি তো আমাকে ধরা হয়ে ধরেছ, তোমার ভক্তির জোরে আজও আমি তোমাকে মা বলে ডাকছি। কেউ আমার কিছু নয়, তথাপি আমি তোমাকে মা বলে ডাকছি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত, তুমি যে আমাকে পুত্র রূপে পেতে চেয়েছিলে, তুমি যে সেই সত্য যুগে ধরা হয়ে স্বামীকে
বন্ধক রেখে আমাকে সেবা করিয়েছিলে। আমি কথা দিয়েছিলাম আমি 3 যুগে তোমার স্তন পান করিব, সেই কথা রক্ষা করবার নিমিত্তে আজ আমি তোমার উপরে বসে আছি। ওমা তুমি তো জানো না আজ হরিনাম ছাড়া জগতে আমার কিছু ভালো লাগে না। আমি ঘুমালে কি বিশ্ব তুমি জানো না আমি ঘুমাই দিনারে দিনে শিশুতলার সময় শিশু বাড়িতে যখন 8-9 বছর বয়স হয়েছে নিমাই বড় ভাবুক হয়ে গেছে, বড় প্রেমিক হয়ে গেছে। কৃষ্ণ নাম শুনলে যেন চোখে জল এসে হরিনাম শুনলেই যেন আনন্দের উদয় হয়, প্রেমের উদয় হয়। সবারই কিন্তু হরিনামে আনন্দ হয় বাবা, সবার কৃষ্ণ নামে চোখে জল আসে সবার আনন্দ হয় না কেন? মহাজন কলম দিয়ে লেখলেন এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা, না হয় প্রেমের অঙ্কুর জানিয়ে রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রচুর। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ভগবানের কথায় যাদের আনন্দ হয় না, যাদের প্রেম হয় না, জানতে হবে তাদের দেহে পাপ আছে প্রচুর। ওই পাপের পাপে হৃদয়ের আনন্দ লতাটা শুকিয়ে গিয়েছে। আজ হরিনামে ওরা আনন্দ হয় নাকি? রাধে রাধে। তাহলে হরিনামে কাদের আনন্দ হয়? যাদের হৃদয়ে শুদ্ধ প্রেম আছে, যারা পাপ মুক্ত হয়ে গেছে, যাদের হৃদয়ে অধিক পাপের সঞ্চার হয়, তারা কোনদিন হরিনামে আনন্দ পাবে না। তারা কৃষ্ণ নিষ্ঠায় আনন্দ পায়, তারা বৈষ্ণব নিষ্ঠায় আনন্দ পায়। পাই কিনা? কিছু লোক আছেন বৈষ্ণব নিন্দা করলে আনন্দ পায়, কৃষ্ণ নিন্দা করলে আনন্দ পায়, আছে কিনা? এই কথা বলেন না কেন? আপনার দেশে নাই, আছে কিনা নাই আমি বুঝছি। সাক্ষী দিলে কালকে ধরা খাইয়ে যাবে না, তো বুঝি, কারণ কালকে ঝগড়া লেগে যাবে, বলবে হ্যাঁ উনি পরে গোসাই হয়ে গেছে। আর আমারও বলতে পারবে না, কারণ আমি 2 দিনের অতি। তাই তো বাবা? আরে বকেন যখন যা করেন না বললেও যাবো না, পরে এইবার যখন 8-9 বছরের নিমাই পাড়ার এই ছোট ছোট ছেলেরা একসাথে দল বেশে চলে না? বাবা চলে না? এই যে পিছনে যারা যুবক ছিল ওখানে দাঁড়িয়েছিল, আমি বলছি বাবা এখানে এসো। একজন আসলো, আর কজন আসলো না। কারণ যদি আমরা যে এইখানে এসে যদি এই সাধু সঙ্গে আসে প্রণাম করে, যদি এবার মোবাইলে একজন ফেসবুকে ছাড়িয়ে দেয়, ওনার প্রেমিকে আবার যদি বলে তুমি আবার সাধু হইলে কবে, আমার নিবা না, তাহলে তোমার মান সম্মান যাবে। এই জন্য সামনে আসতে লজ্জা পায়। আজকাল যুবক ছেলে হরি নামে আসে না, গলায় মালা নেবে না, গলাতে তিলক করবে না। ওটা কোন জাতের সওয়াল তাও চেনা যায় না। চেনা যায়? চেনা যায় নাকি? কি রাগ করছেন না? কি বলছেন? মায়েরা কষ্ট পাচ্ছেন? মা
কষ্ট এখন না পেলে একটু পরে ভাবে না, ওই জন্য ওই বুড়োটা সেম নইছে, তুলসীর মালা নয় না, সেম নয়, কয়েকদিন পরে চলার তলে যাবে, তুলসীর মালা যে সাপে লাগছে সেটা নেবে না, বলবানি একটু একটু পরে তৈরি, ধীরে বলবানি, নাম ধীরে ধীরে বলবানি, বলে এখন বলবে। সত্য কথা বলা যাবে কিনা? যাবে না সত্য কথা বলা না মিথ্যা বলবো? কোনটা সত্য বলবো না মিথ্যা? সত্য বললে তো আবার শেষে এবার জ্বালায় বেরিয়ে যাবে। তাই ভালো করে একটু জানো, যে কথাটা বলছি ছোট বিবাহ এই যুবক ছেলেদের মধ্যে দল বেঁধেছে, এখন দল বেঁধেছে, এখন সবাই কেউ কেউ আমাদের খেলার তো অন্ত নেই, আগে মার্বেল খেলতো না, এখন আবার মার্বেলটা হারিয়ে গেছে। তো আগে তো একটা খেলা বাচ্চা কাচ্চাকে সবগুলোকে একজনকে বলে সবগুলোকে পাওয়া যেত, আর এখন বাচ্চা খোঁজায় খুব কষ্ট হয়ে গেছে। বলেন তো কেন? এখন ওদের বন্ধুত্ব নেই, এখন বন্ধু হয়েছে এই মেরে দে মেরে দে, কি করে কিনা এখন এক একটা এক এক বাগানে। এখন মা বাবাদের যে কি কষ্ট হয়েছে, ওরা এখন ছেলে পেলে ভগবান খুঁজবে কখন? ওদের খুঁজেই তো কাছিয়ে রাখতে পারে না, ভগবানের নাম করবে কখন? বলুন বলুন, ওরা কোনায় কোনায় কোনাকা নিচে কোন বাগানের ভিতরে বসে বসে একা একা খেলছে, ডাকলেও ডাকছো। এই অধিকাংশ অ্যাক্সিডেন্ট হচ্ছে কি করে জানেন? ওরা ওই রাস্তার পাশ দিয়ে মোবাইল চাপতে চাপতে যায়, গাড়ি আসলে হরেন দিলেও হরেন কানে যায় না, কারণ মন ঢুকে যায় মোবাইলের মধ্যে, কাছে মেরে দেয় করি বলে। এরকম হচ্ছে হচ্ছে কিনা? এই পিছনের দিকে কথা বলতে হবে, আমার দিকে তাকিয়ে, হয় কিনা? ও ভাবে যে আমরা যে মোবাইল চাপি ঘুষাই দেখলো কি করে। আর বাবা দেখি নেই, কিন্তু ভাবে বোঝা যায় না, যে বিড়ালটা ইঁদুর মারে তার গোপ দেখলে চেনা যায় না। আমরা যে কি করতে পারি এটা কিন্তু ইশারায় বোঝা যায় কিনা? রাধে রাধে। এইবার দেখুন, বাস্তবের সাথে ধর্মের সাথে মিল দিয়ে কথা বলতে হবে। সনাতন ধর্ম একেবারে আয়নায় যেমন নিজের মুখটা দেখা যায়, সনাতনকে যে যাজন যাজন করবে সে নিজেকে চিনতে জানতে পারে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা কোথায় কালি লেগে আছে দেখা যায়, সনাতন ধর্মকে যে আশ্রয় করবে সে তার পরমাত্মাকে চিনতে পারবে, সে কোথা থেকে এসেছে, কোথায় যেতে হয় এটা জানতে পারবে এবং বুঝতে পারবে। এটার নামই কি? মায়েরা কি বাড়িতে ঝগড়া করে আসছে নাকি? কথা বললেন না? এই আপনাদের এখানে এসে শান্তি লাগছে না, মনে হয় যে বাড়িতে কি ঝগড়া করিয়ে আইছে, একেবারে মাঝে মাঝে কথা বলতে হবে, ভুলিয়ে রাখলে হবে না। কৃষ্ণ কথা হচ্ছে আনন্দের কথা, কৃষ্ণ কথা হচ্ছে প্রেমের কথা, কৃষ্ণ কথা হচ্ছে দয়ার কথা, কৃষ্ণ কথা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা। ইহার উপরে কোনো কথা হতে পারে কি? তাহলে সেই কৃষ্ণ কথার সময় আনন্দ করতে হবে না, মুখে দুর্গন্ধ হয়ে যাবে কথা কয় না। বেশি কথা পরিত্যাগ করে আসি আবার আলোচনার ভিতরে। তো এইখানে কি করেছে? এই যে বাবারা তোমরা যেমন খেলতে গেলে ডাকো না, তো নিমাইকে ডাকছি, কারণ নিমাইকে দেখলেই যেন ভালো। রাধে রাধে। কিছু কিছু ছেলে পেলে আছে, আগেই প্রসাদের কথা বলবো, তারা গান পাবে না। প্রসাদ ওইদিকে আমার বলতে যে প্রসাদের ব্যবস্থা আছে, কেন নাকে ঘ্রাণ যাবে না? সবাই কি ঠান্ডা লাগছে না? ও নিমন্ত্রণ দিতে হবে। আমন্ত্রণ মানে আসবেন কিন্তু খাওয়া যাবে না, আর নিমন্ত্রণ মানে আসতে হবে, প্রসাদ দিতে হবে, এটার নাম নিমন্ত্রণ। আর আমন্ত্রণ মানে কি? আসবেন কিন্তু কিছু পাবেন। তাই আমন্ত্রণের কথা বলছি না, আপনাদের নিমন্ত্রণ হয়েছে, প্রসাদও আছে, হরিকথার পরে প্রসাদ পাবেন। রাধে রাধে। তাই এইবার দেখুন, হরিকথা শুনবে না, কায়দা করে শোনায়। আজকে কোনো ছেলে পেলে আছে, দেখবেন তাকে দেখলেই একটু ভালো লাগে। অনেক বুড়ো আছে, ওই বুড়োটারে দেখলে গ্রামের ছেলে পেলে খেতে যায়, আছে না? আবার আর এক বুড়ো আসতেছে, তাকে যে দাদু কেমন আছো গলা জড়ায় ধরে, আছে না মা? এক বুড়িকে দেখলেই ওই যে নিয়ে আইছে,
এরকম আছে না? এই যে কিছু কিছু বুড়িরা আছে, ওরা পান খায় আর গ্রাম বুড়ি হরি কথা বলে না, জপের মালা হাতে নেবে না, গলায় তুলসীর মালা নেই, হরি কথার বাড়ির কাছেও নাই, পায়খানার কাপড়ও ছাড়বে না। ওই শয়তানগুলো কি করবে? ওই বাড়ির কথা ওই বাড়ি যেয়ে লাগাবে। কি আছে না? ওটির দেখলে বৌমারা কয় ওই যে শয়তান আসতিছে, ওর কাছে আমরা ঘরে যাই। এরকম ভাবে না? আর একটা বুড়ি আসলে তোর এই ঘর থেকে বসবার চাই, তুমি আসছো এই না খেয়ে যেতে পারো, কি বলে না? আমার নিমাইকে দেখার সাথে সাথে সমস্ত বালকের এমন মন কিনে নেয়, নিমাইকে দেখলেই যেন ভালো। রাধে রাধে, আমার গৌরীর বদন এখানে দেখলেই যেন সবার আনন্দে তোর বদন খেলা দেখলেই যেন সবার আনন্দ হয়।